আলমী হঠাৎ করে একদিন বলছে খবরদার 3টে জায়গাতে প্রস্রাব পায়খানা ফিরবে না, 3টে জায়গায় প্রস্রাব পায়খানা ফেরা যায় না, মানে প্রস্রাব পায়খানা করবেন নিজের ইচ্ছে মতো করা যায় না। চিন্তা করেছেন? মানে প্রস্রাব করবেন, পায়খানা করবেন নিজের ইচ্ছে মতো, আপনি প্রস্রাব করে দিবেন, আপনাকে ইজাজত দেবে না। কেন? আপনি মুসলমান, আপনি বিক্রি হয়ে গেছেন। আল্লাহ যেইভাবে বলেছে, রসুল সেইভাবে বলেছে, ওইভাবে আপনাকে করতে হবে। শুধু প্রস্রাব পায়খানার নিয়ম কমপক্ষে 20-র ওপরে আছে। চলেন আপনাকে দেখাই। আচ্ছা, বাথরুমে ঢোকার সময় কোন পাকে ঢুকতে হয়? বের হওয়ার সময়? বাথরুমে ঢোকার সময় দোয়া আছে না নাই? বের হওয়ার সময় আছে না নাই? একটা বাথরুম ঘরে ঢুকলেন, দেখছেন যে কিবলার দিকে মুখ অথবা পেছন আছে, মানে আপনার বাসায় পশ্চিম দিকে, ওই প্রস্রাব পায়খানা ঘরে প্রস্রাব ফিরতে পারবেন? পারবেন না। বাথরুমে আছেন, প্রস্রাব করতে বসে গেছেন বা বাথরুম করছেন, মোবাইল রিং বেজেছে, ফোনটাকে ধরেছেন, ওই পা থেকে সালাম দিয়েছে, উত্তর দিতে পারবেন? বাথরুমে বসে আছেন, হাঁচি এসেছে, হাঁসের জবাব দিতে পারবেন? দেখেন বাথরুম করবেন তো কতগুলো নিয়ম নীতি, বাথরুম করবেন কতগুলো নিয়ম নীতি। এটা মুসলমান। একজন অমুসলিমের যদি প্রস্রাব এখানে চাপায়, ও দৌড়ে হোক, দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, যে কোনোভাবে করতে পারে কি পারে না? পারে। কিন্তু আপনি মুসলমান, বিক্রি হয়ে গেছেন, নিজের ইচ্ছে মতো পায়ের ধাপ ফেলা যায় না, নিজের ইচ্ছে মতো প্রস্রাব পায়খানা ফেলা যায় না। আপনাকে আমি এটা বুঝানোর চেষ্টা করছি যে ইসলাম এটা অনেক বড় বিষয়, কিন্তু আমরা ইসলামটিকে বুঝতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। নবী বলছেন 3টে জায়গায় প্রস্রাব পায়খানা ফেলা যায় না। এক, যে জলাশয়ে পুকুর থেকে মানুষ পানি ব্যবহার করে, ওই জলাশয়ে প্রস্রাব পায়খানা ফেলা যায় না। কি বুঝলেন? এখানে তো পুকুর আছে না? 1400 বছর আগে আল্লাহ নবী আরবিতে বলেছিলেন। ওই কথাগুলো আপনি বাঙালি, আপনাকে বাংলাতে বলছি। নবী বলছেন যেই জলাশয়ে মানুষ পানি ব্যবহার করে, ওই পানিতে প্রস্রাব পায়খানা, কাজ, থুতু, ফোঁটা এগুলো ফেলতে পারবেন না। যেমন এলাকায় পুকুর আছে, মেয়েরা দেখবেন থালা বাসন মাজছে, কেউ গোসল করছে, আছে না নাই? আছে না? এই প্রস্রাব পায়খানা এখানে ফেলতে পারবেন না, করতে পারবেন না। 1400 বছর আগেকার এই নীতি। 2, যে গাছের নিচে মানুষ আশ্রয় নাই। কি বললাম বলেন তো ভাইজান? যে গাছের নিচে মানুষ আশ্রয় নাই, এই গাছের নিচে প্রস্রাব পায়খানা ফিরতে পারবেন না। আর যে সব রাস্তাতে যদি গর্ত থাকে, আগেকার অনেক বেশি পুরাতন গর্ত, ওই গর্তে প্রস্রাব পায়খানা ফিরতে পারবে না। কেন? নবী বলছেন ওই গর্তের মধ্যে তোমাদের ভাই জিন থাকে। এখন আমরা দেখতে পাবো না, এই কথা ঠিক, কিন্তু এই হাদিস সুনান আবু দাউদের 26 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সনদকে হাসান বলেছে, মানে পুরাতন গর্তের মধ্যে প্রস্রাব পায়খানা ফিরতে পারবেন না। এখন বলেন আপনারা কি করেন? আপনারা তো ওই মাঠের যে গাছ আছে ওখানে প্রস্রাব পায়খানা বেশি করেন না ভাইজান? যে পুকুরের মধ্যে মানুষে ব্যবহার করে, ওই পুকুরের মধ্যে প্রস্রাব করবেন তো দূরের কথা, পুকুরের মধ্যে ঢুকে ও গোসলও করছেন, প্রস্রাবও করছেন, আছে না নয়? কথা বলেন।